আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি সিরিজের বাংলা প্রথম পত্রের পক্ষ থেকে আমি শিরিন সুলতানা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তোমরা জানোই যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি কর্তৃক প্রণীত যে সিলেবাসটা বাংলা প্রথম পত্রের জন্য আছে, যে মানবন্টনটা তারা তোমাদেরকে দিয়েছে, সেটা নিয়ে এখন একটু আলোচনা করব। বাংলার প্রথম পত্র এই টপিকটি আমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। 100 নম্বরের মধ্যে হচ্ছে 50 নম্বর 70 মার্ক হচ্ছে আমাদের সৃজনশীল এবং বর্ণনামূলক প্রশ্নতে, আর বাকি যে 30 মার্ক আছে সেটা হচ্ছে আমাদের এমসিকিউতে। এখন আমরা এই মান বন্টনটা তোমাদের সামনে একটু তুলে ধরেছি আলোচনা করার জন্য, যে আমরা কোথা থেকে কতটুকু মার্ক আনসার করব সেটা নিয়ে। তো তোমরা দেখো, প্রথমে আমাদের সৃজনশীল প্রশ্ন যেটা আছে, গদ্য এবং পদ্য থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে। নাটক উপন্যাস থেকে কিন্তু কোনো ধরনের সৃজনশীল থাকবে না। তো এখানে আমাদের গদ্য অংশ থেকে 4টি সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় থাকবে এবং পদ্য থেকে আমাদের থাকবে 4টি। মোট সৃজনশীল প্রশ্ন থাকবে আমাদের 8টি, কিন্তু আমাদের আনসার করতে হবে কতটি? আমাদের আনসার করতে হবে 5টি। এখন সেখানে গদ্য 4টির থেকে আমাদের 2টি প্রশ্ন দিতেই হবে। অন্যদিকে পদ্য 4টি প্রশ্ন থেকে আমাদের 2টি প্রশ্ন দিতেই হবে। তাহলে 2 আর 2 কত গেল? 4 গেল। কিন্তু আমাদের উত্তর করতে হবে কত? 5টির। আর আর একটা মার্ক আমরা তাহলে কোথা থেকে দিব? আর একটা সৃজনশীল প্রশ্ন আমরা গদ্য এবং পদ্য যেখান থেকে আমাদের ইচ্ছা হয় বা যেখান থেকে আমাদের কমন পড়ে সেখান থেকে আমরা আনসার করব। এই গেল আমাদের টোটাল 5 মার্ক বা মানে 50 মার্কের সৃজনশীল প্রশ্ন। বেশিরভাগ শিক্ষার্থীদের গদ্য থেকেই কমন বেশি আসে, সেজন্য গদ্য যতগুলো টপিক আছে সব পড়ে ফেলবে। তো সৃজনশীল আমরা বুঝতে পারলাম 50 মার্ক শেষ হলো। আছে কিন্তু আরো 20 মার্ক। সেই 20 মার্ক কোথা থেকে আসবে? সেই 20 মার্ক কিন্তু উপন্যাস থেকে আসবে, উপন্যাস এবং নাটক থেকে আসবে। এই যে 20 মার্ক, সেখানে কি আসবে? বর্ণনামূলক প্রশ্ন থাকবে, সেটা কিন্তু আমরা সুন্দর করে সাজিয়েছি। দেখো, সহপাঠের উপন্যাস থেকে 2টি এবং নাটক থেকে 2টি করে মোট 4টি প্রশ্ন থাকবে। নাটক থেকে 2টা থাকবে আর উপন্যাস থেকে 2টা থাকবে। আনসার করতে কত হইতে হবে? কয়টা? দুটি থাকবে 4টা। আমাদের আনসার করতে হবে 2টা। উপন্যাস থেকে একটা বাধ্যতামূলক, নাটক থেকে একটা বাধ্যতামূলক। এইভাবে আমাদের 20 মার্ক এখানে দিতে হবে। প্রতিটি প্রশ্নের 2টি অংশ থাকবে। বর্ণনামূলক প্রশ্নের অংশ থাকবে 2টি, একটা থাকবে ক অংশ আর একটা থাকবে খ অংশ। কর জন্য মার্ক থাকবে 3 মার্ক আর খর জন্য মার্ক থাকবে হচ্ছে 7 মার্ক। এইভাবে হচ্ছে আমরা 70 মার্ক যে আমাদের রিটেন আছে সেই রিটেনটা শেষ করতে হবে। এবার বাকি যে 30 মার্ক থাকে সেই 30 মার্ক আমাদের কোথায়? দেখো, বাকি 30 মার্ক হচ্ছে আমাদের শুধুমাত্র এমসিকিউ থেকে। এই দেখো, গদ্য থেকে 15টা এমসিকিউ থাকবে, পদ্য থেকে 15টা এমসিকিউ থাকবে, 30টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মার্ক 1, সবকটি প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে কোনো নাটক উপন্যাস থেকে কোনো ধরনের এমসিকিউ নেই। ভাগ্যিস তোমরা বেঁচে গেছো, নাটক উপন্যাস থেকে কোনো এমসিকিউ নেই। কারণ নাটক উপন্যাস বিশাল বড়, সেখান থেকে যদি এমসিকিউ থাকতো তাহলে তোমাদেরকে আরো অনেক বিস্তারিত পড়তে হতো। যাই হোক, মানবন্টন নিয়ে সবকিছু আলোচনা করে ফেললাম। সকলে ভালো থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।